একটা মেয়ে ট্রাম্পোলিনে পারফর্ম করছে। কেউ বুঝতে পারেনি কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু বদলে যাবে। হঠাৎ ট্রাম্পোলিনের নিচ থেকে একটা ধারালো ছুরি ট্রাম্পোলিন ভেদ করে মেয়েটার দুই পায়ের মাঝে ঢুকে যায়, আর প্রতিটা লাফের সাথে সাথে সেই ছুরিটা তার শরীর ভেদ করতে থাকে। প্রথমে সে বুঝতে পারেনি কি হচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার শরীর রক্তে ভেসে যায়, আর শেষ পর্যন্ত চোখের সামনে সে নিস্তব্ধ হয়ে পড়ে থাকে। কিন্তু আসল ভয়টা শুরু হয় এরপরেই। এই শহরে এমন একজন খুনি আছে যে শুধু মানুষকে হত্যা করেই থামে না, সে তাদের জীবন্ত শরীর একটা বিশাল ওভেনে ঢুকিয়ে মানুষের গ্রিল তৈরি করে। তারপর সেই মৃত মানুষগুলোকে খাবার হিসেবে ডিনার টেবিলে সাজিয়ে রাখে। আর সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে বাধ্য হয় মৃত মানুষদের আপনজনেরাই। কিন্তু এই খুনি এসব কেন করছে সেটা জানতে চলুন এই হাড়হিম করা মুভিটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা এরিক নামের একজন শেরিফকে দেখি। আমেরিকায় পুলিশদের শেরিফ বলা হয়। এরিক তার ফ্রেন্ড আমান্ডার সাথে দেখা করতে আসলে আমান্ডার হাজবেন্ড মির্চ দরজা খুলে দেয়। দরজা খুলতেই মির্চ এরিককে জিজ্ঞাসা করে কাকে চাই। এরিক বলে, সাদা চুলের মাথায় গোবর ভরা একজনকে আমি খুঁজছি। মানে এরিক মজা করে আমান্ডার কথাই বলল। মির্চ জানায় এরিক যাকে খুঁজছে সে ভেতরেই আছে। এরপর তারা ভেতরে গেলে এরিকের ফ্রেন্ড আমান্ডা ভেতর থেকে বেরিয়ে আসে। আমরা এদের সকলের ব্যবহার দেখে বুঝি এরিকের আমান্ডার ফ্যামিলির সাথে বেশ ভালো একটা সম্পর্ক আছে। আমান্ডার হাজবেন্ড মির্চ রাইটমার্ট নামের একটা শপিং মলের ম্যানেজার। আজ তাদের থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে ছুটি। তবে হঠাৎ তার বস থমাস মির্চকে কল করে জানায় তিনি তার মলে ফ্রি শপিং ক্যাম্পেইন রেখেছে, তাই সকল স্টাফের ছুটি বাতিল করা হয়েছে। কেউ কাজে না গেলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তাই মির্চ উপায় না পেয়ে মলে চলে যায়। তবে তার ছুটির দিনেও কাজ করার বিষয়ে তার পরিবার অনেক রেগেছিল। এদিকে শপিং মলের মালিক থমাস তার পরিবারের সাথে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে ডিনার রেখেছে। সেখানে তার মেয়ে জেসিকা, জেসিকার বয়ফ্রেন্ড ববি এবং থমাসের দ্বিতীয় স্ত্রী ক্যাথলিনও উপস্থিত ছিল। তবে আমরা দেখি জেসিকা এবং ক্যাথলিন একে অপরকে খুব একটা পছন্দ করে না। ডিনার শেষে জেসিকা এবং তার বয়ফ্রেন্ডকে তাদের ফ্রেন্ডরা নিতে আসলে তারা দুজনে তাদের সাথে চলে যায়। জেসিকার ফ্রেন্ডরা আর 10টা বড়লোকের বখাটে সন্তানের মতোই বেয়ারা। তারা পথের মাঝে হঠাৎ প্ল্যান করে তারা জেসিকার বাবার শপিং মলে যাবে, যেখানে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে নির্দিষ্ট সময়ের ভেতর যে যার ইচ্ছা মতো ফ্রি শপিং করতে পারবে। তাই সেখানে ব্যাপক ভিড় হয়েছে। তারা ডিসাইড করে শপিং মলের ভিডিও করে ইউটিউবে আপলোড করবে। তবে জেসিকা এত ভিড়ের মাঝে সেখানে যেতে চাচ্ছিল না, কিন্তু তার ফ্রেন্ডদের জোরাজোরিতে পড়ে সেও রাজি হয়ে যায়। শপিং মলের সামনে পৌঁছে তার সাথে রায়ানের দেখা হয়। রায়ান আসলে জেসিকার স্কুল টাইমের ক্রাশ ছিল এবং রায়ানও জেসিকাকে পছন্দ করে। তবে এখন জেসিকার বয়ফ্রেন্ড থাকায় সে রায়ানকে ইগনোর করে। জেসিকারা কোনো রকম ভিড় পার করে, তারপর বাবার পাওয়ার খাটিয়ে মলের ভেতরে চলে যায়। অপরদিকে এরিক আমান্ডাকে মির্চের সাথে দেখা করাতে শপিং মলে আনে, কারণ মির্চ ডিনার না করেই কাজে চলে এসেছে। তাই আমান্ডা তার জন্য খাবার প্যাক করে নিয়ে আসে। কিন্তু ডিসকাউন্টের জন্য শপিং মলের সামনে ব্যাপক ভিড় থাকায় তাদের ঢুকতে অনেক কষ্ট হয়। তবুও কোনো রকমে তারা ভেতরে আসে। ভিড়ের মাঝে একটা কাপল থাকে যাদের নাম লিজি এবং ল্যানি। তারা মালিকের মেয়ে জেসিকাদের ভেতরে যাওয়া নিয়ে ঝামেলা শুরু করে এবং বাইরে থাকা সকলকে উস্কাতে থাকে। ভিড়ের লোকজন তাদের উস্কানিতে ব্যারিগেড ভেঙে ভেতরে চলে আসে, এমনকি তারা গেট ভেঙে ফেলে। এতে শপিং মলের সিকিউরিটি গার্ড ঠেকাতে আসলে মানুষগুলো হুড়মুড় করে তার উপর পাড়া দিয়ে গার্ডকে মেরে ফেলে উন্মাদের মতো ভেতরে চলে আসে। একে অপরকে ধাক্কা দিয়ে ভেতরে এসে যে যার মতো জিনিস চুরি করতে থাকে। কে মরছে কে বাঁচছে কারো যেন দেখার সময়ই নেই। যে যাকে পারছে ধাক্কা দিয়ে জিনিস চুরি করতে ব্যস্ত। বদনাম শুধু বাঙালিদের দাও? উন্নত দেশের মানুষেরাও এমনই হয়। তারা সুযোগ পেলেই লুটে খাওয়ার ধান্দায় থাকে। তো যাই হোক,
মলে সকলের ধাক্কাধাক্কিতে অনেকেই আহত হয়ে যায়। এর মাঝে আমান্ডা ধাক্কা খেয়ে পড়ে যায়। লিজি নামের সেই মোটু মহিলা তার জিনিস নিয়ে যাওয়ার সময় খেয়াল না করে ট্রলি নিয়ে আমান্ডার মাথায় আঘাত করলে আমান্ডা সেখানেই মাথা ফেটে মারা যায়। অপরদিকে জেসিকার বয়ফ্রেন্ড ববি একজনকে বাঁচাতে গিয়ে ভিড়ে তার হাতে আঘাত লাগে আর তার হাতটা ভেঙে যায়। আশেপাশের অবস্থা বীভৎস হতে শুরু করে। এই ঘটনায় 15 জন মানুষ মারা যায় এবং অসংখ্য মানুষ আহত হয়। এই বিষয়ে অনেক পেপারিংও হয়। তবে যেহেতু রাইট মার্টের কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা ছিল না এবং এটা কোনো নির্দিষ্ট মানুষেরও কাজ নয়, তাই এই ঘটনার কোনো বিচারও হয় না। এই ঘটনার পর 1 বছর কেটে যায়। আবার থ্যাঙ্কস গিভিং ডে আসছে। তবে এখন আমেরিকার মানুষ 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলিডে ডিসকাউন্ট চায়, আরেক ভাগ চায় না মানুষ লোভে পড়ে আবার কোনো নির্মম ঘটনার সাক্ষী হোক। তাই তারা রাইট মার্টকে এই দিনে বন্ধ রাখার অনুরোধ জানায়। তবে শপিং মলের মালিক থমাস বেশ লোভী প্রকৃতির মানুষ। সে গত বছরের ট্র্যাজেডিটাকে মার্কেটিং হিসেবে নেয়। তাই সে গত বছরের লস এই বছরে পুষিয়ে নিতে এবছরও ডিসকাউন্ট রাখার কথা চিন্তা করে। এদিকে জেসিকার বয়ফ্রেন্ড ববি ওই ইনসিডেন্টের পর থেকেই উধাও হয়ে যায়। তার খোঁজ কেউ জানে না। এরপর আমরা সেই মোটু লিজিকে দেখি। সে এখন একটা ক্যাফে চালায়। কিছুক্ষণ পর সেখানে শেরিফ লাবাল্লা আসলে লিজি তাকে জন কারবারের মাস্ক দেয়। আসলে জন কারবার ছিল গণতান্ত্রিক কলোনির প্রথম গভর্নর। তিনি এই থ্যাঙ্কস গিভিং পালন করার নিয়ম চালু করেন। তাই তার সম্মানে সকলে থ্যাঙ্কস গিভিং ডেতে তার মাস্ক ব্যবহার করে। এদিকে জেসিকা তার বাবা থমাসের অ্যাডসুটে গেলে দেখতে পায় কেউ আগেই শুটিং স্পট ভেঙে রেখে গেছে, যেটা নিয়ে থমাস অনেক রেগেছিল। তবে জেসিকা এবছর রাইট মার্টের হোলসেলের বিরুদ্ধে ছিল। সে চাচ্ছিল না গত বছরের ঘটনার পুনরাবৃত্তি হোক। জেসিকা থমাসকে সরাসরি বললেও থমাস যে কোনোভাবে এবছরই তার লস পোষাতে চাচ্ছিল। তাই সে জেসিকার কথায় খুব একটা পাত্তা দেয় না। এরপর জেসিকা তার ফ্রেন্ডের রায়ানের সাথে দেখা করতে লিজের ক্যাফেতে আনে। আসলে ববির হঠাৎ হারিয়ে যাওয়ার পর জেসিকা রায়ানকে ডেট করতে শুরু করেছে। তাই সে আজ রায়ানকে তার ফ্রেন্ডের সাথে দেখা করাতে চায়। তারা বসে গল্প করার সময় হঠাৎ সবার ফোনে নোটিফিকেশন আসে। তারা ফোন চেক করলে দেখতে পায় কেউ ইনস্টাগ্রামে তাদের সকলকে একটা পোস্টে ট্যাগ করেছে। পোস্টটা জন কারবার নামের একটা আইডি থেকে করা হয়েছে। পোস্টটি চেক করলে তারা দেখতে পায় কেউ একটা টেবিলে প্রতিটি প্লেটে তাদের নাম লিখে ইনভাইট করেছে। তবে টেবিলে কোনো খাবার নেই। জেসিকারা ভাবে কেউ তাদের সাথে মজা করছে, তাই তারা বিষয়টি ইগনোর করে। তবে তাদের কথার মাঝে জেসিকা খেয়াল করে একটু দূরে জন কারবারের মাস্ক পরা কেউ তাদের উপর নজর রাখছে, কিন্তু চোখের পলকেই সে লোকটাকে আর খুঁজে পায় না। এরপর আমরা দেখি মাস্ক পরা লোকটা লেজি নামের মেয়েটাকেই তার প্রথম টার্গেট বানায়। কারণ ওই দিন লিজি সকলকে উস্কাচ্ছিল এবং জেসিকার ফ্রেন্ড ইভেনের ইউটিউব ভিডিওতে দেখা যায় সেই সকলকে সবচেয়ে বেশি ধাক্কা মারছে। রাত্রে লিজি নিজের ক্যাফে বন্ধ করে বেরিয়ে যাওয়ার সময় তার টেবিলে একটা জন কারবারের মাস্ক পরে থাকতে দেখে। লিজি ভাবতে থাকে এটা কেউ ফেলে গেছে। তাই সে মাস্কটা উঠিয়ে রাখতে গেলে সেখানে জন কারবারের মাস্ক পরা খুনি চলে আসে। সে প্রথমে লিজির মুখ পানির ভেতর চেপে ধরে। এতে লিজির দম বন্ধ হয়ে আসছিল। তারপর মাস্ক পরা লোকটা তার মুখ রেফ্রিজারেটরের বরফে আটকে দেয়। এতে লিজির মুখের চামড়া ফ্রিজের সাথে লেগে যায়। লিজি কোনো রকমে তার মুখ আলাদা করে পালাতে গেলে তার মুখটা ক্ষতবিক্ষত হয়ে যায়। সে দ্রুত পুলিশকে কল করতে ফোন হাতে নেয়, কিন্তু তার মুখ রক্তাক্ত থাকায় ফোনের ফেস লক কাজ করে না। ফলে লিজি তার ফোনের লকটাও খুলতে পারছিল না। ভয়ের কারণে সে নিজের গাড়ির চাবিটাও খুঁজে পায় না। উপায় না পেয়ে ক্যাফের পাশের বড় ডাস্টবিনে পালাতে গেলে তার গাড়িটা কেউ স্টার্ট দেয়। লিজি বুঝতে পারে তার গাড়ির ভেতরে সেই মাস্ক পরা লোকটা আছে। সে প্রাণ বাঁচাতে শেষ চেষ্টা করে, আর লোকটা তার গাড়িতেই তাকে চাপা দিয়ে তার দেহ 2 ভাগ করে মেরে ফেলে। এরপর সে লিজির ডেড বডির নিচের অংশ রাইট মার্ট শপিং মলের সামনে ঝুলিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে রাইট মার্টে এসে লাশটা কভার করে। তারা লিজির ক্যাফেতে চেক করলে তেমন কোনো প্রমাণ পায় না। তবে সিসিটিভি চেক করলে একজন জন কারবারের মাস্ক পরা লোককে ক্যাফেতে ঢুকতে দেখে।
কিন্তু জন কারবারের মাস্ক এই শহরে অনেক কমন হওয়ায় তারা খুনি সম্পর্কে তেমন কিছুই জানতে পারে না। এদিকে জেসিকাদের ট্যাগ করে আবার একটা পোস্ট করা হলে পোস্টটা দেখে তারা আঁতকে ওঠে। খুনি লিজির অর্ধেক লাশের ছবি তাদের ট্যাগ করে পোস্ট করেছে। জেসিকারা বুঝে যায় বিষয়টা যতটা নর্মাল তারা ভাবছিল ততটাও নর্মাল নয়। জেসিকা বিষয়টা থমাসকে জানালে থমাস তাদের জন্য সিকিউরিটি পাঠাতে চায়, কিন্তু তবুও সে কিছুতেই তার স্টোর বন্ধ করবে না। জেসিকারা এসব নিয়েই আলোচনা করছিল। এমন সময় তাদের কার্টির সাথে দেখা হয়। কার্টি আসলে গাঁজা বিক্রি করে, তবে তার পোস্টের এখন উন্নতি হয়েছে। সে গাঁজার সাথে বন্দুক বিক্রি করতে শুরু করেছে। সে জেসিদেরকে একটা পার্টিতে ইনভাইট করে, তবে জেসিকারা তাকে সরাসরি না বলে দেয়। এরপর তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশ জানায় তারা জেসিকাদের তখনই হেল্প করতে পারবে যখন জেসিকা সেই রাতের ঘটে যাওয়া ঘটনার বিষয়ে পুলিশকে কিছু ডিটেলস দিতে পারবে। কারণ ওই রাতে ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজ থমাস পুলিশদের দেয়নি। তাই জেসিকা যদি পুলিশদের হেল্প করে তাহলে হয়তো পুলিশরা খুনিকে সহজেই ধরতে পারবে। জেসিকা পুলিশ স্টেশন থেকে বের হলে তার ববির সাথে দেখা হয়। ববি জানায় ওই রাতের পরে সে সবকিছুর জন্য জেসিকাকেই দায়ী মনে করেছিল, তাই সে সবার থেকে দূরে চলে গেছিল। তবে এটা তার ভুল, এতে জেসিকার কোনো দোষ নেই। জেসিকা ববির হাতের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় এখন তার হাত ভালো আছে, কদিন পরেই সে পিচে ফিরতে পারবে। আসলে ববি একজন পপুলার পিচ প্লেয়ার, তার হাতের কারণে সে এতদিন গেমের বাইরে ছিল। ববি জেসিকাকে পুলিশ স্টেশনে আসার বিষয়ে জিজ্ঞাসা করলে জেসিকা জানায় সেদিন ওই ঘটনার পর ক্যাথলিন মলের সব ফুটেজ ডিলিট করে দিয়েছিল, যার কারণে কেউ কোনো ফুটেজ খুঁজে পায়নি। তবে তার বাবার রুমে মলের ফুটেজের ব্যাকআপ থাকে, সেখানে নিশ্চয়ই আছে, আর সেটাই জেসিকা চুরি করতে চায়। তবে তাদের কথার মাঝে রায়ান এসে জেসিকাকে কিস করলে ববি বুঝতে পারে জেসিকা এখন রায়ানের সাথে রিলেশনে আছে, তাই সে আর কথা বাড়ায় না। পুলিশ অফিসারের সাথে ভেতরে চলে যায়। এদিকে খুনি রাইট মার্টের সিকিউরিটি হেড ম্যানিকে তার পরবর্তী টার্গেট হিসেবে সিলেক্ট করে। ম্যানি ভ্যাকেশনে যেতে রেডি হওয়ার সময় হঠাৎ সোফায় জন কারবারের মাস্ক দেখে বুঝে যায় খুনি এবার তাকে টার্গেট করেছে। তবে ম্যানি খুনিকে সারা রুমে খুঁজতে থাকে। হঠাৎ খুনি ম্যানির পেটে একটা চলন্ত ড্রিলার মেশিন ঢুকিয়ে দেয়। এরপর পিছন থেকে একটা তার দিয়ে তার গলা পেঁচিয়ে ধর থেকে মাথা আলাদা করে মেরে ফেলে। তারপর সে মাথাটা নিজের সাথে নিয়ে চলে যায়। এরপর সেই ডিনার টেবিলে ম্যানি নাম লেখা প্লেটে তার মাথাটা রেখে দেয় এবং আমরা দেখি লিজির নাম লেখা জায়গায় তার দেহের উপরের অংশ রাখা হয়েছে। অর্থাৎ খুনি জেসিকাদের সকলকে মেরে এই টেবিলে খাবার হিসেবে সাজাতে চলেছে। পরের দিন সকালে জেসিকা ঘুম থেকে উঠে ফোন চেক করলে সে জন কারবারের আইডি থেকে আরেকটা ট্যাগ পোস্ট দেখতে পায়। চেক করতেই জেসিকার সামনে ম্যানির মাথা দিয়ে সাজানো টেবিলের পোস্ট ভেসে ওঠে। জেসিকা এতে অনেক ভয় পেয়ে যায়, তাই সে থমাসের অফিসে গিয়ে ব্যাকআপ থেকে ফুটেজের কিছু প্রিন্ট বের করে আনে। যেহেতু পুলিশ এবং জেসিকার বিষয়ে ববি জানতো, তাই জেসিকা ববিকেও ডাকে। তবে ববিকে জেসিকার বাসার সামনে রায়ান দেখে ফেলে। কিছুক্ষণ পর জেসিকা বাসা থেকে বেরিয়ে আসলে তারা দুজনে মিলে পুলিশ স্টেশনে যায়। এরপর প্রিন্ট থেকে সেদিনের মার্টের ঝামেলা করা কয়েকজনের ছবি বের করে, যারা খুনি হতে পারে তাদের ছবি পুলিশকে দেখায়। আর এই ছবির লাস্টে রায়ানেরও ছবি ছিল, জানিয়ে জেসিকা একটু টেনশনে ছিল। তবে তারা তিনজন ডিসাইড করে তারা এই বিষয়ে কাউকে বলবে না। তবে মেয়ে মানুষের তো পেট পাতলা। জেসিকা স্কুলে আসতেই পুরো ফ্রেন্ড সার্কেলকে বিষয়টা জানিয়ে দেয়, কিন্তু এখানে তাদের ফ্রেন্ড ইবন ববিকে সন্দেহ করছিল। অপরদিকে স্কুবা মিটসকে সন্দেহ করছিল। তারা বুঝতে পারছিল না আসলে এই খুনিটা কে হতে পারে। তাদের কথার মাঝে রায়ান জেসিকাকে কল দেয়, তবে জেসিকা রিসিভ করে না। এদিকে খুনি ল্যানির কাছে চলে যায়। ল্যানি এখন একজন জিম ট্রেনার এবং তার একটা গার্লফ্রেন্ডও আছে, যে একজন চেয়ার লিডার। ল্যানির কাজের ভেতর তার গার্লফ্রেন্ড তাকে চিপাই ডাকলে সে তার সাথে চিপাই যায়। তবে তার গার্লফ্রেন্ড আসলে তাকে ডাকছিল তার ট্রাম্পোলিন পারফর্ম দেখার জন্য, কিন্তু লেনির বেশিক্ষণ দেখার সুযোগ হয় না। খুনি তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে এবং তার গার্লফ্রেন্ডের ট্রাম্পোলিনের নিচে একটা ধারালো অস্ত্র রাখে, যার কারণে লিনির গার্লফ্রেন্ডও ক্ষতবিক্ষত হয়ে মারা যায়। এই ঘটনা শহরে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
খুন আটকাতে জেসিকাদের স্কুল পুলিশরা হঠাৎ করেই বন্ধ করে দেয়। জেসিকা গ্যাবি এবং ইভেনের সাথে বাসায় ফিরতে চাইলে গ্যাবি জানায় তারা চেঞ্জ করে আসছে। আসলে ইভেনের আজ গেম ছিল, তবে হঠাৎ সব বন্ধ হওয়ায় গেমও বাতিল হয়। তাই ইভেন জার্সি চেঞ্জ করতে চেঞ্জিং রুমে যায়। চেঞ্জ করে ফেরার সময় হঠাৎ তার উপর খুনি হামলা করে দেয়। এদিকে জেসিকা ইভেনদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও তারা না আসলে সে গ্যাবিকে মেসেজ দেয়। গ্যাবির ফোন থেকে খুনি রিপ্লাই দিয়ে জেসিকাকে চেঞ্জিং রুমে আসতে বলে, কিন্তু জেসিকা তো এসবের কিছুই জানতো না। তাই সে চেঞ্জিং রুমের দিকে চলে আসে। সে আশেপাশে কাউকে না দেখলে চারিদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে হঠাৎ সে গ্যাবির ফোন ডাস্টবিনে খুঁজে পায়। ফোনটা হাতে তুলতেই সে স্ক্রিনে খুনিকে তার উপর হামলা করতে দেখে ফেলে এবং নিজেকে বাঁচিয়ে নেয়। তবে খুনি তার উপর হামলা করতেই থাকে। জেসিকা পালানোর চেষ্টা করলে খুনি তাকে তাড়া করে। জেসিকা কোনো রকম কস্টিউম রুমে ঢুকে ফেক ম্যানিকুইনের মাথার ভেতর নিজেকে লুকিয়ে নেয়। খুনি তার কাছে আসতেই জেসিকা তার চোখে হেয়ার স্প্রে মেরে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। পুলিশরা তখন বাইরেই ছিল, তাই এই যাত্রায় জেসিকা বেঁচে যায়। পুলিশরা স্কুলটা সিজ করে নেয়। তারা জেসিকাকে খুনি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে তেমন কিছুই জানাতে পারে না। কিছুক্ষণ পর সেখানে ববি এবং রায়ান চলে আসে। তাদের ভেতর ঝগড়া লেগে যায়। জেসিকা রাগ করে তাদের দুজনকেই সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে ইভেন এবং গ্যাবির সাথে ঘটা ঘটনার পর সবার পুলিশের উপর থেকে বিশ্বাস কমে গেছিল। তাই উলিয়ার বাবা উলিয়াকে ফ্লোরিডায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। তিনি উলিয়াকে জোর করে স্কুল থেকে নিয়ে চলে আসে। অন্যদিকে জেসিকা এবং স্কুবা কার্টের সেই পার্টিতে যাওয়ার ডিসিশন নেয়, কারণ এখন তাদের বেঁচে থাকতে অস্ত্র প্রয়োজন, আর তাদের পরিচিত কার্টেই গান বিক্রি করত। তাই তারা কার্টির পার্টিতে গিয়ে একটা পিস্তল কিনে আনে। এদিকে উলিয়া তার বাড়িতে তার ব্যাগ প্যাক করতে থাকলে সেখানে সেই খুনি চলে আসে। সে প্রথমে তাদের গার্ড এবং তার বাবাকে মেরে ফেলে। তারপর উলিয়ার কাছে গিয়ে তার কানে কাঠি ঢুকিয়ে প্রথমে তাকে বয়রা করে দেয়। তবে তখন স্কুবা এবং জেসিকা উলিয়ার সাথে ভিডিও কলে ছিল। তারা সম্পূর্ণ বিষয়টা দেখে। তারা উলিয়ার সাহায্য করতে তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে। তবে তারা সেখানে এসে দেখতে পায় খুনি উলিয়ার গলাতে ছুরি ধরে তাদের জন্য অপেক্ষা করছে। স্কুবা উলিয়াকে বাঁচাতে পিস্তল চালাতে গেলে তার পিস্তল চলে না, আর খুনি তাদের সামনেই উলিয়াকে কার্টিং বোর্ডের উপর ফেলে তার নাড়ি ভুঁড়ি বের করে তাকে মেরে ফেলে। এতে স্কুবা অনেক শক্টে চলে যায়। সে তার এই চেহারায় এত কষ্টে একটা গার্লফ্রেন্ড পেয়েছিল, এবার সে গার্লফ্রেন্ড কোথায় পাবে? এরপর স্কুবা এবং জেসিকা পালিয়ে তাদের বাড়িতে চলে আসে। জেসিকার বাবাও বুঝতে পারে তার এবার রাইট মার্ট খোলাটা ভুল হবে, তাই তিনি তার শপিং মল বন্ধ করার ডিসিশন নেয়। তবে শেরিফ এরিক মল বন্ধ করতে বারণ করে, কারণ খুনিকে ধরার এখন একমাত্র উপায় হলিডে সেল রাখা। ওই দিন রাইট মার্টে সেল থাকলে খুনি ওখানেই আসবে। এরপর আবার সে থ্যাঙ্কস গিভিং ডে চলে আসে। আমরা মিচকে জন কারবারের মাস্ক পরে কোথাও যেতে দেখি। এদিকে জেসিকারা থ্যাঙ্কস গিভিং প্যারেডে যোগ দেয়, যেখানে জেসিকার যে কোনো জন কারবারের মাস্ক পরা লোককে দেখলেই ভয় হতে থাকে। হঠাৎ মির্চ তার বিক্ষোভ করার সাথীদের নিয়ে জেসিকার গাড়ির সামনে চলে আসে। তবে পুলিশরা তাদের তাড়িয়ে দেয়, কিন্তু হঠাৎ সেখানে খুনি চলে আসে এবং সেখানে উপস্থিত লোকেদের মারতে থাকে। পুলিশ জেসিকার বাসাতে গেলে খুনি জোকারের ড্রেসে জেসিকাদের অজ্ঞান করার ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তাদের নিয়ে চলে আসে। তারপর সে বাসায় এসে ক্যাথলিনকে রান্না করার জন্য প্রস্তুত করে। তবে এর মাঝে ক্যাথলিনের জ্ঞান ফিরে আসে। ক্যাথলিন চালাকি করে খুনির মনোযোগ সরতেই সাইডে লুকিয়ে পড়ে। খুনি ক্যাথলিনকে ফ্রাই করতে নিতে গেলে দেখে ক্যাথলিন বেডে নেই। সে চারপাশে ক্যাথলিনকে খুঁজতে থাকে। ক্যাথলিন সেখান থেকে পালানোর চেষ্টা করলে সে ফ্রিজে একজনকে দেখে, তবে ভেতরে থাকা ওয়াইনটা নিয়ে দরজা বন্ধ করে দেয়। খুনি ভেতরে আসলে সে ওয়াইন দিয়ে পায়ের চিহ্ন বানিয়ে খুনিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু খুনি ঠিকই তাকে ধরে ফেলে। এরপর খুনি ক্যাথলিনকে জ্ঞান থাকা অবস্থায় মাইক্রোওভেনে দিয়ে রান্না করে ফেলে। ভাই রে ভাই, আর দেখেই বা কারা? পৃথিবীতে এসব সাইকো কোথায় থাকে? আমার এদের খুব দেখতে ইচ্ছে করে। সবকিছু ঠিক ছিল, তাই বলে ওভেনে ঢুকিয়ে রান্না করে দেবে? তো যাই হোক,
এদিকে সাইকো এবার সকলকে টেবিলে রেখে লাইভ পোস্ট করে দেয়, এমনকি লোকেশনও দিয়ে দেয়। এ যেন পুলিশদের ওপেন চ্যালেঞ্জ। পুলিশরা লোকেটেড হওয়া জায়গা রেড করলে সেখানে লাইভে থাকা ফোনটি পায়, যেটা আসলে একটা কম্পিউটারের সামনে বসানো ছিল। অপরদিকে খুনি জেসিকাদের সকলকে খাবার টেবিলে বসিয়ে ক্যাথলিনের মাথা ছাড়া লাশের রোস্ট সার্ভ করে। মাথা আবার আলাদা করে রান্না করে সার্ভ করে। এরপর সে সেই চেয়ার লিডারের রক্ত বের করে ওয়াইন হিসেবে সার্ভ করে আর তার ফোনটা ইভেনের সামনে নিয়ে যায় এবং বলে, ইভেন আজ তুমি ভাইরাল হতে চলেছ। তারপর লাইভে থাকা অবস্থায় হাতুড়ি দিয়ে ইভেনের মাথার ঘিলু বের করে মেরে ফেলে। খুনি বলতে থাকে, তোমরা হয়তো ভাবছো বাকিরা মরে গেলেও তোমরা কেন বেঁচে আছো, কারণ তোমরা তো ভিআইপি। সেটা তোমরা সকলকে সেদিন বাইরে রেখে ভেতরে ঢুকেই প্রমাণ করেছিলে, তাই আজও তোমাদের ভিআইপির মতোই ট্রিট করা হবে। এই কথা বলে সে ক্যাথলিনের এক টুকরো মাংস কেটে থমাসকে খাওয়াতে যায়। তবে এর ভেতর জেসিকার কার্টির দেওয়া ব্লেসিং আংটিতে ক্লিক পড়লে তার ভেতর থেকে একটা ছুরি বেরিয়ে আসে। জেসিকা সেটা দিয়ে নিজের হাতের বাঁধন খোলে। এরপর স্কুবাকে দিলে সেও নিজের হাতের বাঁধন খুলে খুনির উপর হামলা করে দেয়। তারপর তারা দুজনাই ঘর থেকে পালিয়ে আসে। তবে খুনিও তাদের পিছু নেয়। তারা রুম থেকে বের করে দেখতে পায় এটা আসলে থমাসের অ্যাডের জন্য হায়ার করা একটা স্টুডিও। জেসিকা কোনো রকম বাড়ি থেকে বের হতে পারলেও স্কুবা আহত হয়ে যায়। জেসিকা কোনো রকম মেইন রোডে আসলে সে পথে এরিককে আহত অবস্থায় খুঁজে পায়। একটু দূরে একটা গোডাউনে জেসিকা খুনিকে ঢুকতে দেখলে সে এরিকের পিস্তল নিয়ে সেখানে চলে আসে। জেসিকা পেছন থেকে খুনিকে দেখতে গেলে সে দেখে এটা আসলে ববি। জেসিকা চিৎকার করতে গেলে সেখানে এরিক চলে আসে। এরিক তার হাত থেকে পিস্তল নিয়ে বাইরে চলে যেতে বলে। জেসিকা বাইরে দাঁড়িয়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। এরিক বাইরে এসে জানায় ববি তাকে শুট করেছে। এরপর পুলিশ এসে জানায় তারা সব হ্যান্ডেল করে নিয়েছে। তারা জেসিকাকে তাদের সাথে পুলিশ স্টেশনে নিয়ে আসে। আরেকজন পুলিশ গোডাউনে পাওয়া একটা ফোন আনে, যেটাই জন কারবারের আইডি লগ ইন ছিল। তারা ভাবে এটা ববির ফোন। পুলিশ জানায় থমাস গুরুতর আহত হওয়ায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তবে বাকিরা ভালো আছে। কিছুক্ষণ পর এরিক জেসিকাকে হসপিটালে নিয়ে যেতে আসলে জেসিকা এরিকের পায়ে ঘাস ফুল দেখতে পায়, যেই ঘাস ফুল জেসিকার পায়েও লেগেছিল, যেটা তার পায়ের জঙ্গলের ভেতর থেকে লেগেছিল। জেসিকা বুঝে যায় খুনি আসলে ববি নয়, বরং এরিক। জেসিকা ভয় পেয়ে গেলে এরিক বুঝে যায় জেসিকা তাকে ধরে ফেলেছে, তাই সে ঘরের দরজা বন্ধ করে জেসিকাকে মারার চেষ্টা করে। জেসিকা এরিককে এইসব করার কারণ জিজ্ঞাসা করলে এরিক বলে, সেদিন রাতে মির্চ নয়, আমিও আমার ভালোবাসার মানুষকে হারিয়েছিলাম। আমি আর আমান্ডা একে অপরকে ভালোবাসতাম। আমান্ডা প্রেগনেন্ট ছিল। সে খুব তাড়াতাড়ি মির্চকে ছেড়ে আমার কাছে চলে আসতো, তবে তার আগেই সে আমাকে ছেড়ে চলে গেল। তার জন্য সকলকে থ্যাঙ্কস গিভিং তো দিতেই হবে, সেটাই দিচ্ছি। জেসিকা বলে, আমিও থ্যাঙ্কস জানাতে চাই। এরিক কিসের জন্য জিজ্ঞাসা করলে জেসিকা তার কাছে লুকানো ববির সেই ফোনটা বের করে, যেটাতে সে এতক্ষণ লাইভে এরিকের সব কীর্তি সকলকে দেখাচ্ছিল। এরিক জেসিকার উপর রেগে গিয়ে হামলা করে দেয়, তবে সেখানে ববি এসে জেসিকাকে বাঁচিয়ে নেয়। আসলে ববি এখনো বেঁচে আছে, তার গায়ে গুলি লাগেনি। সে কোনো রকম পালিয়ে গেছিল এরিকের হাত থেকে বাঁচতে। ববি জেসিকাকে নিয়ে পালানোর চেষ্টা করে, তবে সেখানে এরিক চলে আসে। ববিরা গাড়ি নিয়ে পালাতে গেলে এরিক তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করে দেয় এবং আবার মারার চেষ্টা করে। তবে ববি প্ল্যান করে আগেই একটা এয়ার বেলুন ফুলিয়ে রেখে আসে। সেটা ফুলে এয়ার বেলুনটা ফুলে যেতেই জেসিকা সেটায় আগুন লাগিয়ে দেয় এবং এরিককে সেখানেই মেরে ফেলে। পরের দিন পুলিশ এসে তাদের উদ্ধার করে। জেসিকা ববির থেকে গলা জড়িয়ে বিদায় নিয়ে এসে রায়ানকে জড়িয়ে ধরে। মানে এই মেয়ে এতক্ষণ কাহিনী করেও এখনো শিওর না সে কাকে চায়। তবে সেখানে থাকা একজন ফায়ার সার্ভিস কর্মীকে দেখে জেসিকার সন্দেহ হয় এরিক এখনো বেঁচে আছে। পরের দিন জেসিকা একটা স্বপ্ন দেখে যে এরিক তার গায়ে আগুন লাগা অবস্থায় এসে তাকে মেরে ফেলছে। আর এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে জেসিকার ঘুম ভাঙে। আর এরিকের ভয়কে সাথে নিয়ে আমাদের আজকের মুভিটা এখানেই শেষ হয়।
মুভির গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আমার কাছে তো বেশ মজা লেগেছে। এমন সাইকো থ্রিলার মুভির গল্প পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।